নমস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিজি অ্যাডমিশনের আপডেটে প্রত্যেককে স্বাগত জানাই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিজি অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। কোথায় কত সিট রয়েছে, কিভাবে দেখবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো সেই কারণে স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন এবং কত কি ফিস রয়েছে না রয়েছে, অনলাইন আবেদন কতদিন চলবে, ক্লাস শুরু হবে কবে, কোন কোন বিষয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন এখানে, সেগুলো সবই তুলে ধরবো এক এক করে। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে univ.ac.in। এখানে আসার পরে কিন্তু আপনাদের একটু স্ক্রল করে নামাতে হবে নিচের দিকে। আমি একটু স্ক্রল করে নিচে নামাবো। নিচে নামালেই দেখুন অ্যাডমিশন সেকশানে কিন্তু সমস্ত যে অ্যাডমিশনের নোটিফিকেশান বেরিয়ে গেছে, যে পিজি অ্যাডমিশন ফর আর্টস 2023-24। তো সেটা আমরা একটু ইনফরমেশন ব্রোশিওরটা খুলে নিলাম। ইনফরমেশন ব্রোশিওর, তার প্রথমেই দেখুন যে রয়েছে ইউনিভার্সিটি অফ বর্ধমানের প্রথমেই রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন কি রয়েছে না রয়েছে পুরোটাই দেখিয়ে দেবো। যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এবিসি আইডিটা লাগবে, ঠিক আছে। এবিসি আইডিটা কিন্তু একদম বেন্ডোরারি করে দেওয়া হয়েছে, মানে এবং এবিসি আইডি কি করে ক্রিয়েট করবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবিসি আইডিটা কিন্তু এবার বিএড বিশ্ববিদ্যালয়ের জন্য বাধ্যতামূলক রাখা হয়েছে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু এই ওয়েবসাইটটায় যেতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই ওয়েবসাইটটায় যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু যে 3 সেপ্টেম্বর অলরেডি শুরু হয়ে গেছে, এখানে গিয়ে লগ ইন করে নিতে হবে। যে নিউ রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু ফর্ম ফিল আপটা করা যাবে, ঠিক আছে। নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে, যেখানে একদম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন নেম লাগবে, অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্ট ইমেল আইডি, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে সাবমিট করলেই কিন্তু রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এবং এর পরবর্তীতে কি রয়েছে সেটাও একবার আমরা একটু দেখে নিই। যে ইনফরমেশন ব্রোশিওর যেটা রয়েছে সেখানে কি কি বিষয়গুলো রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কোথায় করবেন সেগুলো তো দিয়ে দিলাম। এবার সাবজেক্ট কি কি হবে, যে এখানে রয়েছে আরবিক রয়েছে, বেঙ্গলি রয়েছে, এটা এম এর ক্ষেত্রে। এডুকেশন রয়েছে, ইকোনমিক্স রয়েছে, ইংলিশ রয়েছে, ফ্রেঞ্চ রয়েছে, হিন্দি, হিস্ট্রি, মাস কমিউনিকেশন, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সাঁওতালি, সংস্কৃত, সোসিওলজি, উর্দু, ওমেন স্টাডিজ, অনেকগুলি, রবীন্দ্রসঙ্গীত, হিন্দুস্তানি, ক্লাসিক্যাল, ভোকাল মিউজিক, এমএড, ফ্রেশার ডেপুটেড রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে, ফিজিক্যাল এডুকেশন ডেপুটেড রয়েছে, কমার্স রয়েছে, ল রয়েছে, লাইব্রেরি সায়েন্স রয়েছে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক রয়েছে। প্রত্যেকটির কিন্তু রয়েছে বিইউ ক্যান্ডিডেট রয়েছে 80 আর 20% কিন্তু আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু 80% এবং আদার্স ইউনিভার্সিটির জন্য কিন্তু 20% সিট বরাদ্দ করা রয়েছে। এবার টোটাল ইনটেক কত রয়েছে, বাংলার কোন কোন কলেজে কোথায় কত রয়েছে সেটাও একবার দেখে নিতে পারবেন। বাংলায় রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে 32টি, ইউনিভার্সিটি ক্যাম্পাস আরবিক রয়েছে 32টি, শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বাংলা কোথায় করা যায়, ইউনিভার্সিটি ক্যাম্পাস বর্ধমান রাজ কলেজ, চন্দননগর গভর্নমেন্ট কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, রামপুরহাট কলেজ, কালনা কলেজ, তারপর হচ্ছে গুসকরা কলেজ, বোলপুর কলেজ, তারপর হচ্ছে কেন্দ্রীয় আর কে কুন্ডু মহাবিদ্যালয়, রাজা রামমোহন মহাবিদ্যালয়, মানকর কলেজ রয়েছে। ইকোনমিক্স শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসেই করানো হয়। এডুকেশনটাও কিন্তু শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসেই করানো হয়। ইংলিশটাও কিন্তু শুধুমাত্র ইংলিশও অনেক জায়গায় করানো হয়। হিস্ট্রি কিন্তু 2 জায়গায় করানো হয়। হিস্ট্রিটা যদি আমরা দেখি, হিস্ট্রি অনেকে খোঁজ করছিলেন, ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং শ্যামসুন্দর কলেজ, এইখানে কিন্তু করানো হয়। ইউনিভার্সিটিতে টোটাল সিটের সংখ্যা হচ্ছে 240 আর এখানে হচ্ছে 229 সিট রয়েছে। পলিটিক্যাল সায়েন্সও কিন্তু হুগলি মহিষিন কলেজে করানো হয় এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসে করানো হয়। প্রত্যেকটি বিষয়ের কিন্তু ডিটেলস আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং এই লিঙ্কটাও কিন্তু আপনাদের দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবার সায়েন্সে চলে যাব। সায়েন্স যেটা রয়েছে রেজিস্টার কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিয়েছি। সায়েন্সের ডিটেলসটা আমরা একটু দেখিয়ে দিই। সায়েন্সের ডিটেলসটা দেখলে পরেও সুবিধা হবে। যে বোটানি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, প্রত্যেকটি বিষয় রয়েছে এবং বিভিন্ন জায়গায় করানো হচ্ছে, সেখানেও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে কোথা থেকে করানো হচ্ছে, আর সেগুলো একদম বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এবং সেক্ষেত্রে যে বলা বাহুল্য, আমরা যদি অ্যাডমিশনের পোর্টালে চলে যাই তাহলে পরে দেখব যে অ্যাডমিশনের পোর্টালে যদি যাই সেখানে দেখব যে অ্যাডমিশন পোর্টালে পাবলিক নোটিশ রয়েছে, প্রসপেক্টাস রয়েছে, প্রোগ্রাম শিডিউল রয়েছে। প্রোগ্রাম শিডিউলে যদি আমরা যাই তাহলে দেখব যে মাস্টার অফ এডুকেশন লাস্ট ডেট কবে রয়েছে, 1 তারিখ থেকে শুরু হয়েছে স্টার্ট ডেট, ঠিক আছে। প্রোগ্রাম শিডিউলে দেখতে পারেন এমএড কিন্তু 1 তারিখ থেকে 17 তারিখ এবং ফিজিক্যাল এডুকেশন রয়েছে 1 থেকে 17 তারিখ, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে কিন্তু ফার্স্ট 1 থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। যে বিষয়ে ফর্ম ফিল আপ করতে চান
সেই বিষয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে পুরো বিস্তারিতভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। পশ্চিমবঙ্গের আর কোন বিশ্ববিদ্যালয়ের আপডেট আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন, আমি তাহলে পরে সেখানে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটি। ধন্যবাদ।